সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান হৃদরোগের কারণ। এই ভিডিও চিত্রটি আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর পদে কর্মরত জনবলের ট্রেনিংয়ের উদ্দেশ্যে ব্যবহারের জন্য। এসআর এর কার্যক্রম: সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর পদে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডে চাকুরি করার জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিও চিত্রটি আপনাদের উদ্দেশ্যে নির্মিত। এখানে একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ কিভাবে একটি দোকানে পর্যায়ক্রমিক ধারা অনুসরণ করে সেলস কার্যক্রম সম্পূর্ণ করে তা দেখানো হয়েছে। আমরা আশা করছি এই ভিডিও চিত্রটি দেখার পর একজন আদর্শ এসআর এর দৈনন্দিন সামগ্রিক কার্যক্রম সম্পর্কে আপনারা পুরোপুরি অবহিত হতে পারবেন এবং কর্মক্ষেত্রে উক্ত কৌশল প্রয়োগ করে একজন আদর্শ এসআর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সফলতা অর্জন করবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর এর গুরুত্ব: সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এদেশের লক্ষ লক্ষ ছোট বড় সিগারেট ব্যবসায়ীদের সাথে কোম্পানির ব্যবসায়িক সেতুবন্ধন আপনারাই রক্ষা করেন। আপনারাই কোম্পানির সরাসরি প্রতিনিধি হিসেবে সেলস কার্যক্রম বাস্তবায়ন করেন। একজন সেলস রিপ্রেজেন্টেটিভের উপর সংস্থার ব্যবসায়িক সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। একজন দায়িত্বশীল এসআর তার সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে তার দায়িত্বপ্রাপ্ত রুটে যে কোনো ব্র্যান্ডের মার্কেট সৃষ্টি, উন্নয়ন ও সম্প্রসারণ করতে সক্ষম। সেলস হচ্ছে একটি কোম্পানির প্রাণ বা জীবনী শক্তি, আর আপনারা সরাসরি সেলস কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। তাহলে সহজেই বুঝতে পারছেন কোম্পানিতে আপনাদের গুরুত্ব কতখানি। আপনাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, ব্যবহার ভোক্তা ও ব্যবসায়ীর কাছে ব্র্যান্ডের তথা কোম্পানির মর্যাদা বৃদ্ধি করে। আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের একজন সম্মানিত সদস্য হিসেবে সংস্থার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা একজন এসআর এর অফিসে আসার প্রস্তুতি, অফিসে আগমন ও মার্কেটে গমন দেখে নিই। এসআর তার বাসায় দাঁত ব্রাশ করে, শেভ করে, ড্রেস আপ করে, পরিষ্কার জুতা পরে বাসা থেকে বের হবেন। অফিসে প্রবেশ করবেন, হাজিরা খাতায় স্বাক্ষর করবেন, মর্নিং মিটিংয়ে উপস্থিত হবেন। টিএসও এর কাছ থেকে চালান নিয়ে ভ্যানপুলার সহ পরিবেশক ম্যানেজারের কাছে যাবেন এবং চালান মোতাবেক সিগারেট, বিড়ি ও ম্যাচ বুঝে নিয়ে ক্যাশ মেমো, ডিএসএস ফাইল ও অস্থায়ী প্রচার সামগ্রী নিয়ে মার্কেটে গমন করবেন। একজন এসআর প্রতিদিন তার নির্ধারিত রুটে 70 থেকে 80টি দোকানে নিজস্ব ব্র্যান্ড সমূহ বিক্রয় করে থাকে। এই ভিডিও চিত্রে একজন আদর্শ এসআর এর মাত্র 4টি দোকানে সেলস কল করার কৌশল আপনারা দেখবেন। এর মাধ্যমে দোকানে সাকসেসফুল কল করার কৌশল আপনারা শিখবেন এবং আপনাদের দায়িত্বপ্রাপ্ত রুটে সকল দোকানে একই কৌশল প্রয়োগ করবেন। এখন আমরা রহিমের দোকানে, যিনি আমাদের সকল পণ্য ক্রয় করে থাকেন, সেলস কলের সেই ধাপসমূহ দেখব। দোকানে কার্যক্রম শুরু করার আগে পরিকল্পনা ও পর্যালোচনা করা দরকার। যেমন রহিমের দোকানে নিজস্ব ও প্রতিযোগীর দৈনিক সেলস, স্টকের পরিমাণ, লিফটিং অভ্যাস ইত্যাদি এবং আজকে কোন কোন ব্র্যান্ড কি পরিমাণে বিক্রয় করতে ইচ্ছুক তার পরিকল্পনা করা। রহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি। আপনি ভালো আছেন না? জি, আল্লাহর রহমতে আপনার দয়া খুব ভালো আছি। আপনার ছেলে বকুলকে কোথায় যেন ভর্তি করাতে চেয়েছিলেন? বকুলকে তো চাঁদপুর হাই স্কুলে ভর্তি করাতে চাচ্ছি ভাইজান। ওখানে নাকি লেখাপড়া খুব ভালো হয়। আমি জানি ওখানে পড়াশোনা খুবই ভালো। আমার এক দুঃসম্পর্কীয় কাকা ওখানে রেজিস্ট্রি হিসেবে আছে। আচ্ছা আচ্ছা। আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনি আমাকে অবশ্যই বলবেন। ব্যবসায়ীর সাথে কথোপকথনের সময় খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ভিত্তিক বর্তমান মজুদ দেখে নিতে হবে এবং নিজস্ব ব্র্যান্ড ভিত্তিক বিক্রয় টার্গেট ঠিক করতে হবে।
বিক্রয় উপস্থাপনার জন্য ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষা করতে হবে। দোকানদার একটু ফ্রি হলে বা আপনার প্রতি মনোযোগী হলে বিক্রয় উপস্থাপনা করতে হবে। রহিম ভাই, জি আমি আপনাকে গতদিন 5 প্যাকেট রেলিভার, 1 কার্টন ম্যারিস, জি 5 প্যাকেট স্পেশাল আবুল বিড়ি জি। আর 10 প্যাকেট 42 নম্বর আবুল বিড়ি, 2 ডজন প্লেন বক্স এবং 1 ডজন সেলমন ম্যাচ দিয়ে দিয়েছি। আজ দেখছি প্রায় সব কিছুই শেষ পর্যায়ে। প্রায় শেষ পর্যায়ে। আজকে আমি আপনার জন্য 6 প্যাকেট রেলিভার, জি 1 কার্টন 5 প্যাকেট ম্যারিস জি আর 6 প্যাকেট স্পেশাল আবুল বিড়ি, 12 প্যাকেট 42 নং আবুল বিড়ি, জি, জি। 3 ডজন প্লেন বক্স এবং 2 ডজন সেলমন ম্যাচের মেমো করে নিয়ে এসেছি। মাসুদ ভাই, কতদিন যা দিয়েছিলেন তা দিলে হয় না? রহিম ভাই, কি যে বলেন, সব কিছু তো প্রায় শেষ পর্যায়ে। আমাদের বিয়ার ভাইয়েরা আপনার দোকানের পাশের ভোক্তা কন্ট্যাক্ট করছে, জি জি। তারা খাওয়া শুরু করলে তো যে পণ্য দিচ্ছি তাতেও সব করবে। তাই নাকি? শুধু কি তাই, আপনি নিজেও তো জানেন রহিম ভাই, আমাদের সিগারেট বিক্রিতে আপনার অনেক লাভ বেশি। আমাদের রেলিভার বিক্রয়ের প্রতি প্যাকেটে আপনার লাভ 20 টাকা। জি জি। এছাড়া ম্যারিজ, সিগারেট, বিড়ি, ম্যাচ সব পণ্যে অনেক লাভ। অন্যদিকে দেখেন, ম্যারিজ সিগারেট ও স্পেশাল আবুল বিড়ির খালি প্যাকেটে পুরস্কার প্রোগ্রামও রয়েছে। তা আছে মাসুদ ভাই। রহিম ভাই, সারাদিন খাটাখাটি করে, পরিশ্রম করে 2 পয়সা লাভের জন্য। অবশ্যই যে ব্র্যান্ডটা বিক্রি করলে 2 পয়সা বেশি লাভ হবে সেটাই বিক্রি করা দরকার না? অবশ্যই। আর আমাদের ব্র্যান্ড তো আমার দোকান অনেক ভালো চলে। মাসুদ ভাই, আপনাদের ব্র্যান্ড খুব ভালোই স্যার। এই সুজন, দোকানের এমন জায়গায় স্টক সাজাতে হবে যাতে দোকানদারের হাতের নাগালে থাকে। পুরনো স্টক থাকলে তা একেবারে হাতের কাছে রাখতে হবে যাতে আগে বিক্রয় করতে পারে। দোকানে যে সিগারেট, বিড়ি ও ম্যাচ বিক্রয় করলেন তা সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে যাতে আপনার ব্র্যান্ড সমূহ সবচেয়ে দৃশ্যমান থাকে। দোকানের সামনে নিরাপদ স্থানে দাঁড়িয়ে, যেখানে দাঁড়ালে ব্যবসায়ী ও ক্রেতার বিঘ্ন সৃষ্টি না হয়, ডিএসএস ফরম্যাট পূরণ করতে হবে। দোকানে মেমো অনুযায়ী সিগারেট, বিড়ি, ম্যাচ সরবরাহ করার পর মেমোতে স্বাক্ষর করবেন এবং ব্যবসায়ীর স্বাক্ষর নিতে হবে। আজকের পণ্যের দামটা আচ্ছা দিচ্ছি ভাই। মাসুদ ভাই, জি, এই টাকাটা একটু গুনে নিয়ে। ম্যাম অনুযায়ী সব মাল বুঝে পেয়েছেন কিনা একটু ভালো করে চেক করে দেখছি দেখছি। টার্গেট মোতাবেক নিজস্ব ব্র্যান্ড সমূহের মেমো করার পর ব্যবসায়ীর মনোভাব বুঝে সুবিধাজনক সময়ে কল শেষ করতে হবে। যে দোকানে আপনি এতক্ষণ কল করলেন তার মূল্যায়ন করতে হবে, যেমন টার্গেট মোতাবেক বিক্রয় হলো কিনা, কোনো ব্র্যান্ড বিক্রয় বাদ থাকলো কিনা, কোনো গুরুত্বপূর্ণ খবর বাদ গেল কিনা, মেমো অনুযায়ী সকল পণ্য সরবরাহ হলো কিনা। মনে রাখতে হবে, ব্যবসায়ী যখন বিভিন্ন ধরনের সুবিধা চাইবে, অভিযোগের স্বরে কথা বলতে চাইবে, তখন বুঝতে হবে ব্যবসায়ী কল শেষ করতে চাইছে। এখন আমরা আওলাদ চাচার দোকানে, যিনি আমাদের কোনো পণ্য ক্রয় করেন না, সেলস কলের সেই সব ধাপসমূহ দেখব। দোকানে কার্যক্রম শুরু করার আগে পরিকল্পনা ও পর্যালোচনা করা দরকার। যেমন আওলাদ চাচার দোকানে প্রতিযোগীর দৈনিক সেলস, স্টকের পরিমাণ, লিফটিং অভ্যাস ইত্যাদি, এবং আজকে কোনো একটি ব্র্যান্ড বিক্রয়ের পরিকল্পনা করা। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। দাদা, আপনার শরীর এখন কেমন? ভালো আছি এই মোটামুটি। তো চাচা, ব্যবসা বাণিজ্য তো ভালোই চলছে। চলছে। এক প্যাকেট বিস্কিট দেন। ব্যবসায়ীর সাথে কথোপকথনের সময় খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ভিত্তিক বিক্রয় টার্গেট ঠিক করতে হবে। বিক্রয় উপস্থাপনার জন্য ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষা করতে হবে। দোকানদার একটু ফ্রি হলে বা আপনার প্রতি মনোযোগী হলে বিক্রয় উপস্থাপনা করতে হবে। চাচা, আপনার দোকানের আশেপাশে সকল দোকানে
আমাদের বিড়ি সিগারেট ম্যাচ খুব ভালো চলে। শুধুমাত্র আপনি আমাদের কোনো ব্র্যান্ড আপনার দোকানে বিক্রি করেন কেন চাচা? ভোক্তারা তো আপনার দোকানে এসে ম্যারেজ সিগারেট খোঁজে, আপনি না রাখার কারণে বিক্রি করতে পারেন না। তাই আমি ঠিক করেছি আজ আপনাকে 5 প্যাকেট ম্যারেজ সিগারেট 1 ডজন ফ্লেম বক্স ম্যাচ দিয়েই যাব। আপনি কিন্তু চাচা না করতে পারবেন না, প্লিজ। না না না, আজকে না, অন্যদিন নেব। আপনি নিজেও জানেন ম্যারিজ ব্র্যান্ড বাংলাদেশের সর্বাধিক বিক্রিত সিগারেটের একটি ব্র্যান্ড। বাংলাদেশের সকল দোকানে সকল জায়গায় আমাদের ম্যারিজ সিগারেট চলে, আমাদের ফ্লেম বক্স ম্যাচও সব দোকানে চলে, কিন্তু আপনি বিক্রি করতে চান না। লোকজন যদি আপনাদের ম্যারিজ সিগারেট ও ম্যাচ চায় তারপরেই রাখবো। কি যে বলেন না চাচা, লোকজন তো ম্যারিজ সিগারেট আপনার দোকানে এসে খোঁজে, আর ম্যাচ তো কেউ নাম ধরে চায় না। আপনি রাখলেই চাচা বিক্রি করতে পারবেন। তাই চাচা আজকে আপনার জন্য 5 প্যাকেট মেরিস 1 ডজন ফ্লেম বক্সের মেমো করে এনেছি চাচা। না না না, আজকে না। চাচা আমাদের সিগারেট বিক্রিতে তো আপনার লাভও বেশি। আমাদের রেলিভাব সিগারেটের প্রতি প্যাকেটে আপনার লাভ হয় টাকা। আর আমাদের ম্যারিজ সিগারেট বিড়ি ম্যাচ সব পণ্যে অনেক অনেক লাভ। আর অন্যদিকে চাচা দেখেন, ম্যারিজ সিগারেট ও স্পেশাল আবুল বিড়ির খালি প্যাকেটেও পুরস্কার প্রোগ্রামও আছে। চাচা সারা দিন খাটাখাটনি করেন, পরিশ্রম করেন 2 পয়সা লাভের জন্যই। যেই ব্র্যান্ডটা বিক্রি করলে 2 পয়সা বেশি লাভ হবে সেটাই বিক্রির চেষ্টা করার দরকার না চাচা? আর তাছাড়া চাচা আমাদের ব্র্যান্ড আপনার আশেপাশের সকল দোকানে খুবই ভালো চলে। ঠিক আছে, সামনে থেকে রাখবো। ঠিক আছে চাচা, আজকে যখন রাখবেন না সামনে থেকে রাখেন। আজকে রাখলে হয়তো চাচা খুব ভালো হতো। আর আগামীকাল চাচা আমি কিন্তু আপনাকে 5 প্যাকেট মেরিস 1 ডজন ফ্লেম বক্স ম্যাচ দিয়ে যাবো চাচা। আপনি কিন্তু না করতে পারবেন না চাচা। আচ্ছা ঠিক আছে, দিয়ে। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা জাহিদের দোকানে, যিনি আমাদের সিগারেট ও ম্যাচ স্বল্প পরিমাণে বিক্রয় করে, সেলস কলের সেই ধাপসমূহ দেখব। দোকানে কার্যক্রম শুরুর আগে পরিকল্পনা ও পর্যালোচনা করা, যেমন জাহিদের দোকানে নিজস্ব ও প্রতিযোগীর দৈনিক সেলস, স্টকের পরিমাণ, লিফটিং অভ্যাস ইত্যাদি, এবং আজকে কোন কোন ব্র্যান্ড কি পরিমাণে বিক্রয় করতে ইচ্ছুক তার পরিকল্পনা করা। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আল্লাহর রহমতে আপনার দয়ায় খুব ভালো আছি। জাহিদ ভাই, আপনার ছেলে টিটু শরীর না খুব খারাপ ছিল, ওর জ্বরের কি অবস্থা? জ্বর সেরেছে? হ্যাঁ, ও জোর সেরেছে, ও এখন ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, শুনেও ভালো লাগলো। বেচারা জ্বরে বেশ কষ্ট পেয়েছে। জাহিদ ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ চলছে ভালোই। ব্যবসায়ের সাথে কথোপকথনের সময় খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ভিত্তিক বর্তমান মজুদ দেখে নিতে হবে। বিক্রয় উপস্থাপনার জন্য ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষা করতে হবে। নিজস্ব ব্র্যান্ড ভিত্তিক বিক্রয় টার্গেট ঠিক করতে হবে। দোকানদার একটু ফ্রি হলে বিক্রয় উপস্থাপনা করতে হবে। জাহিদ ভাই, আমি আপনাকে গতদিন 2 প্যাকেট রেলিভার, 5 প্যাকেট ম্যারিস, 1 ডজন ফ্লেম বক্স আর 5 প্যাকেট স্পেশাল আবুল বিড়ি এবং 1 ডজন সেলমন ম্যাচ দিয়ে গিয়েছিলাম। আজ দেখছি প্রায় সব কিছু শেষ পর্যায়ে। না, এখনো শেষও নাই। রেলে 1 প্যাকেট, মেরিস 3 প্যাকেট, তাছাড়া বিড়ি ম্যাচ তো আছেই। জাহিদ ভাই, আজকে আপনার জন্য 2 প্যাকেট রেলিভার, 10 প্যাকেট ম্যারিস, 5 প্যাকেট স্পেশাল আবুল বিড়ি, 1 ডজন ফ্লেম বক্স এবং 2 ডজন সেলমন ম্যাচের মেমো করে এনেছি। আজকে শুধু 5 প্যাকেট মেরিস দেন। কি যে বলেন জাহিদ ভাই, 5 প্যাকেট ম্যারিজ দিলে কি চলবে? আপনার এখানে তো প্রচুর ভোক্তা। আপনার দোকানের পাশে আমাদের বিয়ার ভাইয়েরা ভোক্তা কন্ট্যাক্ট করেছে, তারা খাওয়া শুরু করলে যে পণ্য দিচ্ছি তাতেও শর্ট পড়বে। আর ম্যাচ তো লাগি। না ভাই, আজকে শুধু 5 প্যাকেট মেরিস দেন। জাহিদ ভাই, আমাদের সিগারেট বিক্রিতে তো আপনার লাভও বেশি। আমাদের রেলিভাব সিগারেট বিক্রয়ের প্রতি প্যাকেটে আপনার লাভ কত?
আর আমাদের ম্যারি, সিগারেট, বিড়ি, ম্যাচ সব পণ্যে অনেক লাভ। আর অন্যদিকে দেখেন, মেরিজ সিগারেট ও স্পেশাল আবুর বিড়ির খালি প্যাকেটেও পুরস্কার প্রোগ্রামও আছে। সেটা তো জানি। জাহিদ ভাই, সারাদিন খাটাখাটনি করেন, পরিশ্রম করেন 2 পয়সা লাভের জন্যই তো। যেই ব্র্যান্ডটা বিক্রি করলে 2 পয়সা বেশি লাভ হবে সেই ব্র্যান্ডটাই বিক্রি করার দরকার না? আর তাছাড়া আপনার দোকানে তো আমাদের ব্র্যান্ড খুব ভালো চলে। ঠিক আছে, আপনি দেখছেন আসল বান্দা। 2 প্যাকেট রেলি, 5 প্যাকেট ম্যারেজ সিগারেটের। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 2 প্যাকেট রেলিভার, 6 প্যাকেট ম্যারিজ আর 1 ডজন ফ্লেম বক্স দিয়ে যাচ্ছি। মেমো প্রায় করেই ফেলেছি। মেমু যখন করেই ফেলেছেন, কি আর করা। দেন। দোকানের সামনে নিরাপদ স্থানে দাঁড়িয়ে, যেখানে দাঁড়ালে ব্যবসায়ী ও ক্রেতার বিঘ্ন সৃষ্টি না হয়, দোকানে যে সিগারেট, বিড়ি ও ম্যাচ বিক্রয় করলেন তা সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, যাতে আপনার ব্র্যান্ড সমূহ সবচেয়ে দৃশ্যমান থাকে। ডিএসএস ফরম্যাট পূরণ করতে হবে। দোকানে মেমো অনুযায়ী সিগারেট, বিড়ি, ম্যাচ সরবরাহ করার পর মেমোতে স্বাক্ষর করবেন এবং ব্যবসায়ীর স্বাক্ষর নিতে হবে। আজকের পণ্যের দামটা ভালোভাবে গুনে নেন। মেমো অনুযায়ী সব মাল বুঝে পেয়েছেন কিনা একটু দেখে নেন। ও মেমোটা একটু আমাকে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন আর মনোযোগ সহকারে আমাদের পণ্যগুলো অবশ্যই বিক্রি করবেন। যে দোকানে আপনি এতক্ষণ কল করলেন তার মূল্যায়ন করতে হবে, যেমন টার্গেট মোতাবেক বিক্রয় হলো কিনা, কোনো ব্র্যান্ড বিক্রয় বাদ থাকলো কিনা, কোনো গুরুত্বপূর্ণ খবর বাদ গেল কিনা, মেমো অনুযায়ী সকল পণ্য সরবরাহ হলো কিনা। কেমন? জি স্যার, ভালো থাকবেন। এখন আমরা সঞ্জয় দার দোকানে, যিনি আমাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু সিগারেট বিক্রয় করে না, সেলস কলের সেই সব ধাপসমূহ দেখব। দোকানে কার্যক্রম শুরু করার আগে পরিকল্পনা ও পর্যালোচনা করা দরকার। যেমন সঞ্জয়ের দোকানে প্রতিযোগীর দৈনিক সেলস, স্টকের পরিমাণ, লিফটিং অভ্যাস ইত্যাদি, এবং আজকে কোনো একটি ব্র্যান্ড বিক্রয়ের পরিকল্পনা করা। আদাব দাদা। আদাব আদাব। মাসুদ ভাই কেমন আছেন? এই তো আপনার আশীর্বাদে ভালো আছি। দাদা, আপনার এখন কি অবস্থা? আপনার শরীর এখন ভালো? আছি, কোন রকম চলে যাচ্ছে আর কি। দাদার ব্যবসা বাণিজ্য তো খুব ভালোই যাচ্ছে। মোটামুটি চলছে। ব্যবসায়ীর সাথে কথোপকথনের সময় খুব তাড়াতাড়ি ব্র্যান্ড ভিত্তিক বিক্রয় টার্গেট ঠিক করতে হবে। বিক্রয় উপস্থাপনার জন্য ধৈর্য সহকারে কিছু সময় অপেক্ষা করতে হবে। দোকানদার একটু ফ্রি হলে বা আপনার প্রতি মনোযোগী হলে বিক্রয় উপস্থাপনা করতে হবে। দাদা, আপনার দোকানের আশেপাশে সকল দোকানে আমাদের সিগারেট, বিড়ি, ম্যাচ খুব ভালো চলে। শুধুমাত্র আপনার দোকানে আপনি আমাদের কোনো সিগারেট, বিড়ি, ম্যাচ কিছুই রাখেন না কেন? দাদা, চেষ্টা তো করছি, বেচতে পারি না, কি করব বলেন? কি যে বলেন দাদা, আপনার দোকানে চা খাওয়ার জন্য তো সবসময় তো ভিড় লেগেই থাকে। এখানে নানান ধরনের ভোক্তা আসে। আপনি ইচ্ছে করলে আমাদের সিগারেট, বিড়ি, ম্যাচ খুব ভালোভাবে বিক্রি করতে পারেন। চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু কম পুঁজিতে যে সিগারেট চলে না তা তো রাখা হয় না। দাদা, আজকে যাই বলেন, আজ কিন্তু আমি আপনাকে 2 প্যাকেট মেরিজ ও 1 ডজন ফ্লেম বক্স ম্যাচ দিয়েই যাব। আজকে না, আজকে টাকা পয়সা নেই, পরে ট্রিপে দিন। ঠিক আছে, রাখতেই যখন চাচ্ছেন না, আমাকে 1 কাপ চা আর 1 পিস বিস্কিট দেন। নিন দাদা। দাদা, আপনার চা বিস্কিটের দাম কত? এর জন্য আবার দাম দিতে হবে? দাম লাগবে না দাদা, অন্যদিন খাবো, আজকেরটা বলেন। টাকা দিতেই চাচ্ছেন যখন, টাকাই দেন। দাদা, চা আর বিস্কিটের দাম হিসেবে আমি আপনাকে টাকা না দিয়ে 4 পিস ফ্লেম বক্স ম্যাচ দিয়ে যাই। তাই দিন, দেখে বেচতে পারি কিনা। সুজন, 4 পিস ফ্লেম বক্স ম্যাচ দিয়ে যাও।
তো দাদা চেষ্টা করুন আমাদের মালপত্রগুলো বেচার। আমাদের পণ্য সামগ্রীগুলো তো খুবই ভালো চলে। এই নিন। টার্গেট মোতাবেক নিজস্ব ব্র্যান্ড সমূহের মেমো করার পর ব্যবসায়ের মনোভাব বুঝে সুবিধাজনক সময়ে কল শেষ করতে হবে, ডিএসএস ফরম্যাট পূরণ করতে হবে। মনে রাখতে হবে, ব্যবসায়ী যখন বিভিন্ন ধরনের সুবিধা চাইবে, অভিযোগের স্বরে কথা বলতে চাইবে, তখন বুঝতে হবে ব্যবসায়ী কল শেষ করতে চাইছে। দাদা আজকের মতন আসি তাহলে। আদাব আদাব। আদাব। সান্ধ্যকালীন অফিসিয়াল কার্যক্রম। রুটের সকল দোকানে সেলস কার্যক্রম শেষ করে অফিসে আসবেন। এএমও অথবা টিএসও এর নিকট থেকে চালানে স্বাক্ষর করে বিক্রয়লব্ধ টাকা ও ফেরত পণ্য যদি থাকে পরিবেশক ম্যানেজারের নিকট জমা দিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টেশনের কাজ, যেমন রুট ভিত্তিক সেলস খাতায় ব্র্যান্ড ভিত্তিক সেলস, মোট মেমো, ব্র্যান্ড ভিত্তিক মেমো ইত্যাদি লিখতে হবে। রুটের ডিএসএস শিট এএমও অথবা টিএসও এর টেবিলে রেখে সন্ধ্যাকালীন গ্রুপ গ্যাদারিংয়ে যেতে হবে। সন্ধ্যাকালীন গ্রুপ গ্যাদারিং থেকে অফিসে ফিরে এসে ড্রাইভার ঠিক মতো পার্কিং করা হয়েছে কিনা তা দেখে অন্যান্য সকল আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে টিএসও এর অনুমতি নিয়ে অফিস ত্যাগ করতে হবে। এখন জেনে নিই একজন সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর এর দৈনন্দিন কার্যক্রম। সঠিক সময়ে অফিসে আগমন ও রুটের টার্গেট মোতাবেক সকল পণ্য, মার্চেন্ডাইজিং সামগ্রী ও প্রযোজ্য ক্ষেত্রে গিফট আইটেম গ্রহণ করে প্রতিযোগী সংস্থার আগে মার্কেটে গমন ও কার্যক্রম শুরু করা। দায়িত্বপ্রাপ্ত রুটের সকল দোকানে সংস্থার নির্দেশিত ধাপ অনুসরণ করে দোকান ভিত্তিক টার্গেট মোতাবেক সেলস কার্যক্রম সম্পন্ন করা। প্রতিটি মেমোই যেন ফ্র্যাকশন বা ভগ্নাংশ হয়, যেমন 5 প্যাকেট না হয়ে 6 প্যাকেট বা 20 প্যাকেট না হয়ে 24 প্যাকেট, তা নিশ্চিত করতে হবে। বিক্রয় কার্যক্রম সম্পূর্ণ করার সময় নিজস্ব ব্র্যান্ডের প্যাক ডিসপ্লে নিশ্চিত করা এবং দোকানে স্থাপন করা নিজস্ব স্থায়ী অথবা অস্থায়ী প্রচার সামগ্রী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। সকল দোকানে ক্যাশ মেমো প্রদান করা এবং ডিএসএস সঠিকভাবে পূরণ করা। নিজস্ব কোনো ব্র্যান্ডের যদি কোনো প্রমোশনাল কার্যক্রম থাকে তা ব্যবসায়ীকে অবহিত করতে হবে। প্রতিটি দোকানে বিক্রয়ের সময় নির্ধারিত রাখা ও প্রতিদিন একই সময়ে নির্দিষ্ট দোকানে উপস্থিত হয়ে কার্যক্রম সম্পূর্ণ করা। প্রতিটি ব্যবসায়ী যেন সেলসের গাড়ি আসার দিন এবং সময় সম্পর্কে পূর্ব থেকে অবহিত থাকে তা নিশ্চিত করা। নিজস্ব পণ্যের কোয়ালিটি সম্পর্কে কোনো কমপ্লেন থাকলে তা দ্রুত ও সুন্দরভাবে সমাধান করা। যে সমস্যা এসআর সমাধান করতে পারবে না তা এএমও অথবা টিএসওকে জরুরি ভিত্তিতে অবগত করা। দায়িত্বপ্রাপ্ত রুটের দোকান তালিকা আপডেট রাখতে হবে। দোকান বন্ধ হয়ে গেলে তালিকা থেকে বাদ দেয়া এবং নতুন দোকান তৈরি হলে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। রুটের নেতিবাচক ব্যবসায়িক তালিকা তৈরি পূর্বক তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সংস্থা সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম দেয়া। রুটের অন্তর্গত নিজস্ব ও প্রতিযোগী কোম্পানির স্থায়ী প্রচার সামগ্রীর তালিকা সবসময় আপডেট রাখা। টার্গেট মোতাবেক বিক্রয় কার্যক্রম শেষে সন্ধ্যার পর পূর্ব পরিকল্পনা মোতাবেক সন্ধ্যাকালীন গ্যাদারিং প্রোগ্রামে অংশগ্রহণ করা। টিএসও এর অনুমতি নিয়ে বাসায় যেতে হবে। এখন আমরা জেনে নিই একজন আদর্শ সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর এর কি কি গুণাবলী ও বৈশিষ্ট্য থাকা দরকার। শারীরিক গুণাবলী: সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বদাই হাস্যোজ্জ্বল মুখ থাকতে হবে। সুন্দর চাহনি ও বাচনভঙ্গি থাকতে হবে। প্রখর শ্রবণ শক্তি সম্পন্ন হতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শ্রুতিমধুর ও আকর্ষণীয় কণ্ঠস্বর হতে হবে। মানসিক গুণাবলী: কার্য সম্পন্ন করার দৃঢ় আশাবাদী মনোভাব থাকতে হবে। কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে উদ্যমী ভূমিকা থাকতে হবে। কার্য সম্পন্ন করার আত্মবিশ্বাস থাকতে হবে। কাজের প্রতি দৃঢ় সংকল্প থাকতে হবে। রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে। কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত লেগে থাকার ক্ষমতা থাকতে হবে।
প্রফুল্ল মনের অধিকারী হতে হবে, সাহসী মনের অধিকারী হতে হবে, নিজস্ব পণ্য সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকতে হবে, উপস্থিত বুদ্ধি বা মনস্তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে, উপলব্ধি ক্ষমতা বা পরিবেশ বুঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী হতে হবে। নৈতিক গুণাবলী: সত্যবাদী ব্যক্তি সকলের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। সততার মাধ্যমে কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। বিশ্বস্ততা অর্জন করতে পারলে অন্যকে সহজে জয় করা যায়। বিশ্বাস থেকে নির্ভরযোগ্যতা তৈরি হয়। সুতরাং নিজেকে নির্ভরযোগ্য করে তুলতে পারলে উদ্দেশ্য বাস্তবায়নে সফলকাম হওয়া যায়। অনুগত ব্যক্তি সহজে অন্যকে জয় করতে পারে। সরল মনোভাব সম্পন্ন ব্যক্তি সহজেই অন্যের আস্থাভাজন হতে পারে। সামাজিক গুণাবলী: সঙ্গপ্রিয় মানুষ সবার সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। সদালাপী ব্যক্তি সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। ভাব প্রকাশ করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি সহজে জয়ী হতে পারে। দেহভঙ্গিমা মার্জিত ও রুচিশীল হতে হবে। রসিকতা সম্পন্ন ব্যক্তি অন্যকে সহজে জয় করতে পারে। আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডের সকল সেলস রিপ্রেজেন্টেটিভকে জানাই শুভ কামনা ও উত্তরোত্তর সফলতা। আমরা বিশ্বাস করি আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড বিশ্বব্যাপী আরও উন্নতির দিকে অগ্রসর হবে এবং তা সম্ভব হবে আপনাদের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায়।